অবশ্যই বাংলাদেশে আবার সুশাসন তৈরি হবে। আমরা মনে করি 90-এর পরে এদেশে যে কয়টি সরকার প্রধান আসছে তারা একের পর এক দুর্নীতি, সদনপতি, দলীয়করণ, আত্মীয়করণ এবং সম্পদের পাহাড় গড়ে দেশে বিদেশে রাষ্ট্রের সম্পদকে পাচার করে ধনীদেরকে ধনী বানিয়েছেন, গরিবদেরকে গরিব বানিয়েছেন। আমরা মনে করি জাতীয় পার্টি একমাত্র দল যে দলটি পারে এদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে, সুশাসন দিতে। তাই আমাদের নেতা ডিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে আগামী দিনে জাতীয় পার্টি সারা বাংলাদেশে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দলটি বাংলাদেশের মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে যাবে। হুসেইন মোহাম্মদ এরশাদের 9 বছরের সুশাসন অবিলম্বে এই ধরনের ধর্ষণ, হত্যা এবং দুর্নীতি, সদরপ্রতি, দলীয়করণ, আত্মীয়করণ বন্ধ করুন এবং দেশটাকে মব রাজ্য থেকে বাঁচানোর জন্য অনুরোধ করছি। এই দেশ আমাদের সকলের, এই দেশ কোনো দেশের দলের নয়। তাই আমরা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে চাই। আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে এই দেশটা যাতে সুন্দর বা সার্থকভাবে চলে আমরা সেই কামনা করছি। আমরা একটি দলকে সরকার থেকে নামানোর জন্য রাজনীতি করতেছি না। আমরা তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিতে চাই। জাতীয় পার্টি সরকারের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করবে, সবার ভালো কাজের প্রশংসা করবে, খারাপ কাজের খারাপ কাজ দিয়ে আমরা সমালোচনা করবো। এটাই হলো জাতীয় পার্টির রাজনীতি। জাতীয় পার্টি কখনো হিংসা, বিদ্বেষ, জ্বালাও পোড়াও, আন্দোলন ভাঙচুরের রাজনীতি বিশ্বাস করে না। জাতীয় পার্টি সৃষ্টিশীল রাজনীতি করেছে। জাতীয় পার্টি এদেশে গণতন্ত্র, উন্নয়ন এবং সুশাসন দিয়েছে। আমরা মনে করি তাই আবার জাতীয় পার্টির সরকার এই বাংলাদেশে দরকার। আপনাদেরকে বলতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে জাতীয় পার্টিকে দিয়ে, জাতীয় পার্টির 9 বছরের উন্নয়নকে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাই দিতে চাই। আসুন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। সেক্ষেত্রে হিংসা, বিদ্বেষ, জ্বালাও পোড়াও, ধ্বংসাত্মক রাজনীতিতে আমরা পরিহার করি। জাতীয় পার্টির পক্ষ থেকে এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি ইয়ার বিচার দাবি করছি।